হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন নিয়ে। তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে তোমাদের সাজেশনসগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলো নিয়ে আসার জন্য, তো সেই মতোই কিন্তু সাজেশনস ভিত্তিক ক্লাসেসগুলো কিন্তু এখন তোমরা রেগুলার বেসিসে পাবে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন থেকে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি। সমস্ত রকমের ইনফরমেশন একদম ক্লাসের শেষে থাকবে। দেখো কি বলা হচ্ছে, শিখন কি, ঠিক আছে? টিচিং, শিক্ষণ বলতে কি বোঝানো হচ্ছে, কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো, শিখন হলো একটি সচেতন প্রক্রিয়া যেখানে শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং মনোভাব গঠনের জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতিতে শিক্ষাদান করে থাকে, ঠিক আছে? এবার অ্যান্সারগুলো এখানে এইটুকু দেখছো, এইটুকু অ্যান্সার কিন্তু তোমরা লিখবে না, তোমরা কিন্তু এর যেই প্রপার অ্যান্সারটা হয় সেই হিসাবে কিন্তু লিখে যাবে। এখানে জাস্ট কোয়েশ্চেনগুলো বলার সাথে সাথে যাতে এর অ্যান্সারটা কী ছিল সেই কনসেপ্টটুকু যাতে তোমাদের মাথায় আসে সেজন্যই কিন্তু আমি এভাবে রেখেছি। আচ্ছা, তারপরে দ্বিতীয় কি আছে, নির্দেশনা বলতে কি বোঝো? নির্দেশনা হচ্ছে একটা পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে, শিক্ষক শিক্ষার উদ্দেশ্য পূরণে নির্দিষ্ট কৌশলে শিক্ষার্থীদের কিন্তু কার্যক্রম পরিচালনা করে, ঠিক আছে? শিক্ষার্থীদের কার্যক্রম পরিচালনা করে। এরপরে যেটা স্টার্ট করছি সেটা আরও ভালো করে পড়তে হবে। শিক্ষণ ও নির্দেশনার মধ্যে দুটি মৌলিক পার্থক্য, খুব ভালো করে। শিক্ষণ হলো একটি বিস্তৃত প্রক্রিয়া এবং নির্দেশনা কি তার একটা পার্ট, ঠিক আছে? শিক্ষণকে বলা হচ্ছে একটা বিস্তৃত প্রক্রিয়া এবং নির্দেশনা তার একটা জাস্ট পার্ট। নির্দেশনা সাধারণত পাঠদানের পদ্ধতি নির্ধারণ করে এবং শিক্ষণ কিন্তু এর প্রয়োগ ঘটায়, ঠিক আছে? খুব ভালো করে এই পার্থক্যটা কিন্তু বড় মানের প্রশ্নের জন্য পড়ে যাবে, ছোট মানের প্রশ্নের জন্যও পড়ে যাবে। আচ্ছা, 4 নম্বর, শিক্ষক কেন্দ্রিক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। এইটাও খুব ভালো করে পড়তে হবে। শিক্ষক সকল তত্ত্বের উৎস। তারপর কি, শিক্ষক প্রধানত শ্রোতা এবং শিক্ষক নিয়ন্ত্রণে পাঠদান সম্পন্ন হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, আরও কিছু প্রশ্ন আছে। নাম্বার 5, শিক্ষার্থী কেন্দ্রিক বা স্টুডেন্ট সেন্টার্ড শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। কি কি হবে এখানে? অবশ্যই যেহেতু এখানে বলেই দেওয়া হচ্ছে যে স্টুডেন্ট সেন্টার হবে, তাহলে এখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে এবং তারপরে কি আছে, শেখার দায়িত্ব শিক্ষার্থীর ওপর বেশি থাকে, শেখার দায়িত্ব শিক্ষার্থীর ওপর বেশি থাকে। আচ্ছা, 6 নম্বর কি আছে, শিক্ষক কেন্দ্রিক ও শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এইটা খুব খুব ইম্পর্টেন্ট আছে, দুটা স্টার্ট করে দিচ্ছে। দেখো, শিক্ষক কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক কি বলছে, যে শিক্ষায় শিক্ষক নিয়ন্ত্রণ করেন, শিক্ষার্থী শুধু অনুসরণ করবে। এগুলো কিন্তু ডিটেলস আলোচনা হয়ে গেছে, যারা এখনও দেখোনি চ্যানেলে কিন্তু রয়েছে, ঝটপট গিয়ে দেখে নেবে। আর শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় কি হয়, শিক্ষার্থী শেখার কেন্দ্রে থাকে এবং এখানে শিক্ষক গাইড হিসেবে থাকেন। আচ্ছা, 7 নম্বর কি, শিক্ষণ ও নির্দেশনার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। কি বলা হচ্ছে, নির্দেশনা শিক্ষণের একটা অংশ, এটি শিক্ষণকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে এবং শিক্ষণ বাস্তবায়নের জন্য কিসের প্রয়োজন, নির্দেশনার প্রয়োজন হয়। আচ্ছা, তারপর শিক্ষণ পদ্ধতির দুটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, খুব ইম্পর্টেন্ট আছে, এটা বড় প্রশ্নের জন্য দেখে যাবে। শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, এখান থেকেই শিক্ষক কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক খুব ভালো করে একদম ডিটেলসে দেখে যাবে কিন্তু। শিক্ষক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। তারপরে দেখো কি বলা হচ্ছে, শিক্ষণ ও নির্দেশনার মধ্যে মিলের দুটি দিক, মানে কিছুক্ষণ আগে আমরা পার্থক্য দেখলাম, এখন আমরা দেখব যে তাদের মধ্যে সাদৃশ্যগুলো কি কি রয়েছে। উভয় শিক্ষার্থীদের কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, সেটা শিক্ষণ বলো নির্দেশনা বলো, দুজনেরই একটাই উদ্দেশ্য কি, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের উৎস। আচ্ছা, তারপরে কি আছে, উভয় শিক্ষকের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার আছে? আচ্ছা, খুব ভালো করে এটা দেখতে হবে। নাম্বার 10, ইনস্ট্রাকশনাল ডিজাইন বলতে কি বোঝো? ইনস্ট্রাকশনাল ডিজাইন হলো পরিকল্পিত একটা পদ্ধতি যার মাধ্যমে পাঠদান কার্যক্রম সংগঠিত হয় এবং উপস্থাপিত হয়। ক্লিয়ার আছে? 11 নম্বর আছে এখানে, দেখো এটা বোল্ডে হয়নি, দেখতে পাচ্ছ হয়তো আশা করি। ইনস্ট্রাকশনাল ডিজাইনের দুটি উদ্দেশ্য, খুব ভালো করে।
কি বলেছে? শিক্ষণ কার্যক্রমকে কার্যকরী ও ফলপ্রসূ করা এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করা। নাম্বার 12, ইনস্ট্রাকশনাল ডিজাইনের 3টি ধরন কি কি আছে? রৈখিক ধরন, শাখাবদ্ধ ধরন এবং আরেকটা কি আছে? অনুক্রমিক ধরন। ঠিক আছে, আরও 3খানা প্রশ্ন, মোটামুটি 15টা প্রশ্ন আমি কিন্তু রাখার চেষ্টা করেছি ইউনিট 1 থেকে। দেখো, ইনস্ট্রাকশনাল ডিজাইন তৈরির 2টি গুরুত্বপূর্ণ দিক কি? একটা হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা স্তর বিশ্লেষণ এবং আরেকটা হচ্ছে নির্দিষ্ট শিক্ষণ লক্ষ্য নির্ধারণ করা। খুব ভালো করে কিন্তু এগুলো পড়ে যাবে। শিক্ষণ ও নির্দেশনার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2টা পয়েন্ট আমি এখানে মেনশন করেছি, তোমরা কিন্তু পড়ে যেও যেখান থেকে যেই সোর্স থেকে পড়ছো। আচ্ছা, শিক্ষণ কার্যক্রম সফল করতে নির্দেশনার প্রয়োজন এবং নির্দেশনা পরিকল্পনার মাধ্যমে কি হচ্ছে? শিক্ষণকে আরও সহজ এবং আরও কার্যকর করে তোলা যায়। ক্লিয়ার আছে? নাম্বার 15, শিক্ষণ পদ্ধতিতে ইনস্ট্রাকশনাল ডিজাইনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটা খুব ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? ইনস্ট্রাকশনাল ডিজাইন শিক্ষণ কার্যক্রমকে কি বলা হচ্ছে? পরিকল্পিত এবং গঠনমূলকভাবে উপস্থাপন করতে সাহায্য করে, যার ফলে কি হচ্ছে? শিখছে যেটা, শেখার স্পিড বাড়ছে এবং কোয়ালিটি যেটা আছে সেটা উন্নত হচ্ছে। ঠিক আছে, তো চলো, এই তোমাদের ইউনিট 1 থেকে কিন্তু আমি 15খানা প্রশ্ন রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে, 1 থেকে 15 প্রত্যেকটা ভালো করে পড়তে হবে। যেগুলোর পাশে স্টার করেছিলাম সেগুলো আরেকটু ভালো করে পড়তে হবে। তার মানে কিন্তু এই নয় যেগুলো স্টার করছে সেগুলো পড়ে চলে যাবে, আর এই যে 15খানা প্রশ্ন আমি নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু দেখলে না, কারণ পাশে স্টার বাড়ানো নেই, এরকম কিন্তু করতে যাবে না। শর্টকাট পদ্ধতি যেখানে লাগাতে যাবে সেইখানেই কিন্তু দেখবে যে নিজেদেরই মাইনাস চলে আসছে মার্কসগুলো। সেজন্য পড়ো, খুব ভালো করে পড়ো। সবসময় বলবো যে ডিটেইলস পড়ো, দেন যেখান থেকে কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু পারবে। এরপর তো আমরা রয়েছে এই সমস্ত সাজেশনস দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে, তো চলো লাস্ট স্লাইডে তোমরা এখানে 2টো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার 2টি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে। এছাড়াও আফটার অ্যাডমিশনের পর যে পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেটাও বলতে পারো যে অলমোস্ট শেষের দিকে, কারণ টপিক আমাদের সমস্ত আলোচনা করা হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও চাইছো যে আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কিন্তু আর দেরি না করে আমাদের সাথে যত শীঘ্র সম্ভব যোগাযোগ করে নিতে পারো। এছাড়া ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।